হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা দেখো ক্লাস 7 এর প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশ ও বিজ্ঞানের যেটা 13 নম্বর স্কুল ইসলামপুর হাই স্কুল এইচএস, এই স্কুলের সমস্ত কোশ্চেনের আনসার আমরা পরপর দেখে নেব। ফিজিক্যাল সায়েন্সের মধ্যে একের দাগের প্রথম এমসিকিউ, গলনের বিপরীত প্রক্রিয়া হলো কঠিনীভবন। গলন মানে কঠিন থেকে তরল হয়, আর কঠিনীভবনে তরল থেকে কঠিন হয়। পাখার তলায় বসলে ঘেমে যাওয়া শরীর শীতল হয়, এর জন্য যে প্রক্রিয়াটি দায়ী সেটি হলো আমাদের মানে কি হয়, শরীরে যে জলটা লেগে থাকে বা ঘামটা লেগে থাকে সেটা কি হয়, বাষ্পীভবন ঘটে। অপশন সি। অ্যামোনিয়াম আয়নের সংকেত হচ্ছে NH4+। অপশন সি। কিউপ্রিক ক্লোরাইড যৌগে, কিউপ্রিক ক্লোরাইড মানে হচ্ছে CuCl2। তাহলে এখানে তামার বা কপারের যোজ্যতা কত? 2। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা 2 গ্রাম বরফকে 2 গ্রাম জলে পরিণত করতে তাপ লাগবে। 1 গ্রামের ক্ষেত্রে 80 ক্যালোরি করে তাপ লাগে, তাহলে 2 গ্রামে 2 দিয়ে গুণ করো, তাহলে 160 এত ক্যালোরি তাপ লাগবে, মানে অপশন বি। সোডিয়াম প্লাস, দেখো এখানে একটা প্লাস, আর সালফেটের ক্ষেত্রে দুটো মাইনাস, তাহলে যখন যৌগ গঠিত হবে তখন সোডিয়াম দুটো লাগবে, তাহলে Na2SO4 সোডিয়াম সালফেট, এটা হবে সংকেত, মানে অপশন সি। এরপরে পরের পাতায় চলে যাও। 2-1 0 ডিগ্রি সেলসিয়াস এবং 0 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে কোনটির মান বেশি? আনসার হবে দেখো 0 ডিগ্রি সেলসিয়াস, এটার মান বেশি। যদি প্রশ্ন আসে কোনটির মান কম, তাহলে 0 ডিগ্রি ফারেনহাইট। ডিজিটাল থার্মোমিটার কি থাকে না? পারদ থাকে না। একটি শূন্যযোজী মৌলের নাম হিলিয়াম, নিয়ন লিখতে পারো, আর্গন লিখতে পারো, ক্রিপ্টন, কেমন? যেগুলো নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস, তাদের যোজ্যতা হচ্ছে 0। অথবা যে প্রশ্ন, এটা হচ্ছে কোন ধরনের বিক্রিয়া? এখানে দেখতেই পাচ্ছ জিঙ্ক কিউপ্রিক ক্লোরাইড থেকে কপারকে প্রতিস্থাপিত করছে এবং ক্লোরাইড বা ক্লোরিনের সঙ্গে জিঙ্ক যুক্ত হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে এক ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া। 3-এর দাগের প্রশ্নগুলো সলভ করব। প্রথম প্রশ্ন, হাতে স্পিরিট ঢাললে ঠান্ডা লাগে কেন? দেখো, স্পিরিট বা ইথার হলো উদ্বায়ী তরল, তার জন্য সেটা খুব তাড়াতাড়ি বাষ্পে পরিণত হয়, এবং হাতে স্পিরিট ঢাললে স্পিরিট বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লিনতাপ হাত থেকে বা হাতের সেই অংশ থেকে সংগ্রহ করে, ফলে হাতের ওই অংশ তাপ হারায় এবং ঠান্ডা হয়ে যায়। অথবা দিয়ে প্রশ্ন, 104 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতাকে সেলসিয়াস স্কেলে নির্ণয় করো। আমরা জানি সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে যেটা সম্পর্ক, সেটা হচ্ছে C/5 F-32/9। তাহলে ফারেনহাইটের মান বলে দিয়েছি 104, তাহলে ফারেনহাইটের বদলে আমরা 104 বসাবো। 104 থেকে 32 মাইনাস করলে হয় 72। এবার পরের লাইনে দেখো, 72কে 9 দিয়ে আমরা কাটাকাটি করব, তাহলে 9 একে 9, 8 9 72, তাহলে 8 পড়ে থাকে। তাহলে C/5 যদি 8 হয় তাহলে C কত হবে? এটা নিচে আছে, এদিকে আসলে গুণ হবে, তাহলে 5 8 40। অর্থাৎ দেখো এখানে সেলসিয়াস স্কেলে উষ্ণতাটি হবে 40 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট, পরমাণু সবচেয়ে ভারী কণাটির নাম কি? সবচেয়ে ভারী কণা হচ্ছে নিউট্রন, তার থেকে হালকা হচ্ছে প্রোটন, আর সব থেকে হালকা হচ্ছে ইলেকট্রন। একটি মৌল এক্স, এর যোজ্যতা হচ্ছে 2, অপর একটি মৌল ওয়াই, তার যোজ্যতা 3 হলে যৌগটির সংকেত। আমি প্রথমে লিখলাম এক্স আর এখানে লিখলাম ওয়াই। এক্স এর যোজ্যতা 2, তাহলে সেটা ওয়াই এর নিচে বসবে। ওয়াই এর যোজ্যতা 3, সেটা এক্স এর নিচে বসবে, তাহলে X3Y2 এটা কিন্তু হবে ওই যৌগটির সংকেত। সমতা বিধান করতে হবে। সমতা বিধানের ক্ষেত্রে আমরা প্রথমত একবার এটা লিখে নেব, সিউ লিখলাম, তারপরে HNO3 যেটা দেওয়া ছিল লিখলাম। আমি সমান চিহ্নটা পরে দেব, আমি এখানে CuNO3 হোল টুয়াইস যেটা আছে লিখলাম, তারপরে NO2 লিখবো, তারপরে আমি লিখবো এখানে জল। এখানে ভালো মতোভাবে দেখো, কপার এদিকে একটা, ডান দিকেও কিন্তু একটা রয়েছে, তাই না? এরপরে নেক্সট, আমরা যদি হাইড্রোজেন মেলাই, হাইড্রোজেন এদিকে একটা, এদিকে দুটো রয়েছে, তাহলে এখানে আমাকে 2 বসাতে হবে। যদি আমি এখানে 2 বসাই, ধরো আমি একটু হালকা করে লিখছি 2, তাহলে নাইট্রোজেন দুটো হচ্ছে, এখানে দেখো দুটো আর একটা, 3টে হয়ে যাচ্ছে। তাহলে 3টে আমি 3ও বসাতে পারবো না, তার কারণ 3 যদি বসাই পরে আমি এটাকে 2 বসাবো হয়তো, তাহলে 2 আর 2 4 হয়ে যায়, তার জন্য আমি 3 না বসিয়ে সরাসরি 4 বসাবো। তাহলে কপার আমার ম্যাচ করলো, হাইড্রোজেন 4টে, হাইড্রোজেন এখানে দুটো আছে, আমাকে 2 বসাতে হবে, তাহলে 2 2 4 হলো। নাইট্রোজেন বাম দিকে 4টে, দেখো এখানে নাইট্রোজেন দুটো, তাহলে এখানে আমাকে 2 বসাতে হবে, তাহলে 2 2 হয়ে গেল 4। অক্সিজেন 3 4 12, এখানে দেখো অক্সিজেন 3 2 6, 2 2 4, তাহলে 6 আর 4 হয়ে যাচ্ছে 10, আর 2 12, তাহলে সবকিছু ম্যাচ করলো। এবার আমি সমান চিহ্ন দেব, তাহলে এখানে 4 বসলো, এখানে 2, এখানে 2। লাইফ সায়েন্সের আনসার গুলো দেখে নাও। প্রথম হচ্ছে, রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? আনসার হবে ভিটামিন এ। শক্তি পাওয়া যায় না এমন একটি খাদ্য উপাদান হচ্ছে দেখো ভিটামিন। গয়টার রোগ হয় যার অভাবে? সেটা হচ্ছে আয়োডিন।
শূন্যস্থান পূরণ, চুল ও নখে কোন প্রোটিন থাকে? শূন্যস্থানে তোমরা বসাবে কেরাটিন, তাই না? চুল আর নখের মধ্যে কেরাটিন প্রোটিন থাকে। জলে দ্রবণীয় একটি ভিটামিনের নাম, তোমরা ভিটামিন বি কমপ্লেক্স লিখতে পারো, আমি এখানে ভিটামিন সিটা লিখলাম। এরপরে 3-1, উদ্ভিদ ও প্রাণীরা কিভাবে খনিজ মৌল সংগ্রহ করে? লিখবে উদ্ভিদ প্রধানত মাটি বা মাটির নিচে থাকা জল থেকে খনিজ মৌল সংগ্রহ করে, আর প্রাণীরা বিভিন্ন উদ্ভিজ্জ খাদ্য, প্রাণীজ খাদ্য বা জল থেকে খনিজ পদার্থগুলি সংগ্রহ করে। এরপর আমাদের আজকে সেটে শেষ প্রশ্ন, প্রোটিনের একটি কাজ লেখো। এখানে দেখো প্রোটিনের অনেকগুলো কাজ দেওয়া হয়েছে, যে কোনো একটি কাজ লিখবে। তোমরা 2 নম্বর পয়েন্টটা লিখতে পারো, প্রোটিন দেহের বৃদ্ধি, গঠন ও ক্ষয়পূরণে মুখ্য ভূমিকা পালন করে। কোষীয় উপাদানের অধিকাংশ এবং দেহের অস্থি, তরুণাস্থি, পেশি গঠনে প্রোটিন সাহায্য করে। এরপরে এখানে আরো একটা কোশ্চেন ছিল, লোহিত রক্তকণিকায় কোন প্রোটিন থাকে? এটার আনসারে তোমরা লিখবে হিমোগ্লোবিন। তাহলে আজকে আমরা দেখো প্রশ্নবিচিত্রা থেকে 13 নম্বর স্কুলের সমস্ত কোশ্চেনের সঠিক আনসার পরপর দেখে নিলাম। আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, তার সাথে বেশি বেশি করে আমাদের আজকের ক্লাস তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে। আর যারা পুরোনো ক্লাসগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে প্রশ্নবিচিত্রা 2024 ক্লাস 7 এই নামে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্কে ক্লিক করে পুরোনো ক্লাসগুলি দেখে নিও। তাহলে আজকের ক্লাসে এতটাই, তোমরা সবাই ভালো থেকো, অল দ্য ভেরি বেস্ট।